নমস্কার বন্ধুরা, আমি সবিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে। আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব পাল কেক, যেটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, খুবই সামান্য উপকরণ দিয়েই কিন্তু সহজেই এটা তৈরি করতে পারবে। আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি কীভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই পাল কেক বানানোর জন্য প্রথমেই আগে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার ওই কাপেরই মাপ করে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চিনিটা আমার খুব ভালো মতো গলে গেছে। আর এই চিনি শিরাটাকে 1 তার বা 2 তার করে নেওয়ার কোনো দরকার নেই। চিনিটা গলে গেলেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার পাল কেকগুলো বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করতে হবে। আর এই ডোটা তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আমি ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো চিনি। তবে তোমরা চিনিটা কিন্তু তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। আর চাইলে কিন্তু গোটা চিনিও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু গুলিয়ে নিতে একটু সময় লাগবে। আর যদি গুঁড়ো চিনি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম নুন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচের গুঁড়ো। যেহেতু এখানে ডিম রয়েছে, ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেজন্য তোমরা কিন্তু এখানে এলাচের গুঁড়ো বা ভ্যানিলা এসেন্স কিন্তু এখানে ব্যবহার করবে। এবার একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পাল কেকগুলো খেতে অনেক মজার হবে। আর বাইন্ডিংয়ের কাজটাও কিন্তু খুব ভালো হবে। এবার খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো ডোটা কিন্তু আমার এখনও অনেকটাই নরম রয়েছে, তাই আবারও এখানে আমি 1/2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আবারও খুব ভালোভাবে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু ঠিক এরকম সফট করে মেখে নিতে হবে। এবার আমি বেলে নেব। তার জন্য একটা বোর্ড নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা আটা, এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে। এবার আমি একটা রুটির সাইজ করে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। তো আমি কিন্তু একটা রুটি সাইজ করে বেলে নিয়েছি। আর ঠিক এরকম মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এই পাল কেকগুলোকে কেটে নিতে পারো। এবার ঠিক এইভাবে আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিলাম। এবার আবারও কিন্তু আমি কেটে নেব। দেখো ঠিক এইভাবে আবারও কিন্তু আমি কেটে নিচ্ছি। তো এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কিন্তু সমস্ত পালকেগুলোকে কেটে নিয়েছি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে। আর আঙুল দিয়ে ঠিক এইভাবে একটু চেপে দিলাম, এতে করে শেপটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি।
এবার পালকেকগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা ছোট্ট লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এই পালকেকগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, এতে করে কিন্তু একেবারেই পালকেকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। তাই অবশ্যই কিন্তু তেলটাকে হালকা গরম করে নেওয়ার পরেই কিন্তু পালকেকগুলোকে দিয়ে দিতে হবে। এবার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এই পালকেকগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন করে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে উল্টে পাল্টে মাঝারি আঁচে কিন্তু আমি এই পালকেকগুলোকে ভেজে নিয়েছি। আর এর থেকে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি যে আগে থেকে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম, এবার এগুলোকে গরম গরম চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো একইভাবে পরের ব্যাচটাকেও আমি এখন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। একেবারে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই পালকেকগুলো তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু বন্ধুরা অনেক মজার হয়। না খেলে কিন্তু এর স্বাদ তোমরা বুঝতেই পারবে না। তো যাই হোক, একইভাবে পরের ব্যাচটাকেও ভেজে নিয়েছি আর জিনিসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। তো 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর দেখো বন্ধুরা, পালকেকগুলো ফুলে কিন্তু কতটা মোটা হয়ে গেছে আর একেবারে কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সার্ভ করছি। আর এগুলোকে কিন্তু তোমরা চিনি শিরার মধ্যে 2 মিনিটের বেশি রাখতে যাবে না, এতে করে কিন্তু একদমই নরম হয়ে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই 2 মিনিট শুধু রাখবে। আর দেখেছো বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। এটা দেখতেও যেমন কিউট, খেতেও কিন্তু অনেক মজার হয়। বন্ধুরা, বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো। তো চলো, এবার আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। আর তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, কত সহজে এই পালকেকগুলো তৈরি করা যায়। আর এতটা রসালো না বন্ধুরা, যে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়। তোমাদের ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে এর ভেতরটা কতটা সফট হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো কিন্তু, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই বন্ধুরা।